আপনারা দেখছেন নিউজ বাংলা। ভোট পরবর্তী হিংসার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রামনগর থানার সামনে বিজেপির বিক্ষোভ। অবিলম্বে দোষীদের শাস্তি চাই। অবিলম্বে আমরা দোষীদের শাস্তি চাই। তৃণমূলের হারমাত বাহিনীর শাস্তি চাই। 21 বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রামনগর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। আমরা আইসির কাছে যাবো, আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের যে তৃণমূলের হার মাত্রা আছে এখনো পর্যন্ত বহাল তবিতে ঘুরছে, তাই অবিলম্বে ওদের অ্যারেস্ট করতে চাই। আমরা দেখতে চাই ওরা জেলের ভেতরে থাকবে। প্রচুর গন্ডগোল করেছে, গুন্ডাগার্দি 2021 থেকে শুরু করে 2023 সাল, 2024 সাল, 2026 কিছু করতে পারেনি, যেহেতু আমাদের অনেকটা এসআরে ভালো ফলাফল হয়েছে, তাই জন্য কিছু করতে পারেনি। আর ওদেরকে অ্যারেস্ট আমরা করতে চাই। বিক্ষোভের পাশাপাশি থানার আইসির কাছে একটি স্মারকলিপিও জমা দেন তারা। যে সমস্ত তৃণমূলের ক্রিমিনাল হাতমার মাইরিরা এখনো অবিলম্বে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো তাদের বিরুদ্ধে আমরা ডেপুটেশন নিয়ে এসেছি। আমরা অলরেডি আইসির কাছে আমরা সেই ডেপুটেশন জমা করতে যাব। তো আমাদের দাবি এটাই থাকবে, এই সমস্ত হারমাত বাহিনীগুলোকে যেন অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা হোক বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর, লুটপাট ও হুমকি দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ। 2021 সালের পর থেকে প্রচুর অভিযোগ রয়েছে। যেমন 21 সালে টিএমসি জয়লাভ করে, তারপরে আমার অঞ্চলে মানে খোর্ধ অঞ্চলে হিন্দুদের ওপর প্রচুরভাবে অত্যাচার করে। যেমন আমাদের এক হিন্দু ভাই রাজু সামন্ত, বাড়ি খোর্ধনাওয়ালা, তাকে প্রাণে মেরে ফেলা হয়। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, হিন্দুদের দোকান বন্ধ করে দেওয়া। তৃতীয় কথা, মানে সরকারের যে গাছ কেটে গাছ বিক্রি করে দেওয়া, সেই টাকা পয়সাগুলো লুট করে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলেও দাবি বিজেপির। উপপ্রধান সে আবার সদস্য, সে কিনা আবার স্কুল টিচার। একজন স্কুল টিচার হয়ে একজন উপপ্রধান হয়ে যা দুর্ব্যবহার করছে মানুষের প্রতি। জন্য গত ভোটের আগের দিন রাত 3:15 আমার বাড়িতে দুটো গুন্ডাকে পাঠিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে, ভোট দিতে যাবে না, যদি ভোট দিতে যাও। গত বিধানসভায় যে ঘটনা ঘটেছিল, আমার সাধুটা মারা হয়েছিল, সেম কেস ঘটবে আমাদের সঙ্গে। শুধু তাই নয়, 21 ভোটের থেকে যখন মেহবুব রহমান ছিলেন তখন থেকে যেভাবে আমাদের প্রতি অত্যাচার, আমার ঘর দুয়ার ভাঙচুর, প্লাস আমার ঘরে গাঁজা রেখে অব্দি আমার স্বামীকে গাঁজা কেস, ছেলেকে রেপ কেস বলেছে। ওরা মানে ওদের এত উদ্যত হয়ে গেছিল, আমরা কিছু করতে পারছিলাম না, আমাদের কোনো কেসই কেউ নিচ্ছিল না। বিজেপি নেতৃত্ব দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং মুখ্যমন্ত্রীর করার নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন রামনগর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আমার স্বামীকে বলেছে তোকে ঠেট দিয়েছে, আমার স্বামীকে মেরেছে, আমাকে রেপ করে বলেছে। আর রাম বলেছে আমাদের সদস্য উপপ্রধান, নাম কৃষ্ণ হয়তো উপপ্রধান আমাদের খোর্ধ অঞ্চল। ওরকম বলেছে, আবার বলেছে সাদা কাপড় পরাবো, তোকে রেপ করাবো, তোকে রাস্তার মধ্যখানে ঘোরাবো, আমার এরকমই বলেছে। অভিযোগ করেছে, থানাতে নেয়নি। না, নিচ্ছে না। না, নিচ্ছে না। আজকে কি জন্য আমরা আজকে হয়েছি যে নিচ্ছে না, ওই জন্য আমরা এসেছি, যদি আমাদের অভিযোগটা নেয়। বিক্ষোভ শেষে বিজেপির একটি প্রতিনিধি দল রামনগর থানার আইসির হাতে স্মারকলিপি তুলে দেয়। যারা মা বোনেদের উপরে অত্যাচার করেছে তাদের পক্ষে আইসিকে শাস্তির দাবিতে আমরা আন্দোলন করছি। রামনগর থানার আইসিকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে। আর এখনো পর্যন্ত তৃণমূলের যারা হারমাত বাহিনী ঘুরে বেড়াচ্ছে তাদের এখনই অ্যারেস্ট করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। আমরা কি করবো নাকি? অবিলম্বে দোষীদের শাস্তি চাই। অবিলম্বে আমরা দোষীদের শাস্তি চাই। তৃণমূলের হারমাত বাহিনীর শাস্তি চাই।